বস, আজকের এই ভিডিওতে আমরা কিছু আপডেটস দেবো এবং সত্যি আমি এই আপডেটসগুলো শুনে আমার নিজের মনে হচ্ছে ভাই অনেক কিছু বলার আছে। মানে কেন এগুলো কি হচ্ছে। প্রথম যে আপডেটটা যেটা ভীষণ শকিং সেটা হচ্ছে জব উই মেটের সিক্বেল আসতে চলেছে, জব উই মেট রিবুট, এবং সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করবে বেদাং রায়না আর শারবারি বাগ। শারবারি সে ভালো কাজ করছে এবং আপকামিং অনেকগুলো বড় প্রজেক্টের সাথে সে যুক্ত, ভালো ব্যাপার। উল্টো দিকে বেদাং রায়না আমার মনে হয় এর মধ্যে পোটেনশিয়াল রয়েছে, এই আগামী দিনে ভালো কাজ করবে। তাহলে জব উই মেটের সিকুয়েল, দেখো ইমতিয়াজ আলী কিন্তু এর আগেও এরকম জিনিসপত্র ট্রাই করেছে। লাভ আজকাল যখন সে পরবর্তী সময় আবার বানায় কার্তিক আরিয়ান এবং সারা আলী খানকে নিয়ে, ছবিটা বক্স অফিসে ডিজাস্টার হয় এবং ছবিটা ইটসেলফ খুব খারাপ। লাভ আজকাল আগের যে ছবিটা সেটা তুমি দেখো, সেই ছবির যে জেনজি নেচার, সেই ছবির যে অ্যাপ্রোচ এবং স্যাফ দীপিকার যে কেমিস্ট্রি, দুজন যে কটা ছবিতে একসাথে কাজ করেছে, অডিয়েন্সেরও ছবিগুলো ভালো লেগেছে, ছবির যেরকম মিউজিক, ছবিটা সত্যি ভালো লেগেছিল সেই সময়। কিন্তু পরবর্তী সময় লাভ আজকাল সেই ছবিটা ট্র্যাশ। ইমতিয়াজ আলী আমার খুব পছন্দের পরিচালক, কিন্তু কেন সে নিজেকে এরকম ভাবে রিপিট করছে কেন? যদি তার একই স্ট্রাকচারের কিছু বলার হয় তাহলে একটা ইন্ডিভিজুয়াল ছবি বানাক, এই নতুন পেয়ারিং করুক, একটা সুন্দর মিষ্টি ছবি বানাক, সেটা জব উই মেটের মতোই হোক না, সমস্যা কি আছে? সোচা না থা, তার যেটা আগের ছবি সেই ছবিটা দেখো, জব উই মেটেরই ছবি, কিন্তু সেখানে ছেলেটার ক্যারেক্টারটা সে কনফিউশনে রয়েছে। কিন্তু লোকে সোচানাথা সেরকম ভাবে দেখেনি, এই কারণে লোকে সেটাকে ধরে না। কিন্তু সেটাও কিন্তু খুব ভালো একটা ছবি এবং কাইন্ড অফ একই স্ট্রাকচারে। জব উই মেট সেই পপুলারিটি পেয়েছে বলে জব উই মেট নিয়ে এই লেভেলে কথা হয়, তাই জন্য আজকে ওই ছবিটার সিকুয়েল। কেন, জাস্ট কেন? সব ছবির সিকুয়েলের দরকার নেই, এবং যদি সিকুয়েল করতেই হয় শাহিদ কাপুর এবং করিনা কাপুর ছাড়া তাদেরকে অন্য কেউ রিপ্লেস করতেই পারে না জব উই মেট জোনে। সেখানে এই দুটো নতুন ছেলেমেয়ে নিয়ে জাস্ট কেন? ছবিটা বক্স অফিসে ওয়ার্ক তো করবেই না, প্রথম দিন থেকে যেভাবে এই ছবিটা ক্রিটিসাইজ হবে এটা একদমই একদমই অপ্রয়োজনীয়। মানে আমি খবরটা শুনে খুবই হতাশ, খুবই অবাক যে জব উই মেটের সিকুয়েল হচ্ছে এই দুজনকে নিয়ে। পরবর্তী যেটা আপডেট সেটা শুনে আরো তোমরা অবাক হয়ে যাবে। অনিত পদ্দা, আহান পান্ডে, তাদেরকে অ্যাপ্রোচ করা হয়েছে কবি খুশি কবি গমের সিকুয়েলের দুটো ক্যারেক্টারের জন্য। মানে এই ছবিগুলোর সিকুয়েল কে আনে ভাই? মানে কেন? আজকে ধরো একটা ভাগম ভাগ 2 হচ্ছে বা একটা দে দনাদনের সিকুয়েল হচ্ছে, আমি সাপোজ বলছি, মানে এই ছবিগুলো তো ভালো ছবি, কিন্তু এই ছবিগুলোর না, যেহেতু নেচারটা কখনো সিরিয়াসই নয়, তো এই ছবিগুলো যে কোনো জোনে ট্রাভেল করছে, কি হচ্ছে না হচ্ছে অডিয়েন্স ওই লেভেলে ইন্টারেস্টেড নয়, ঠিক আছে। কিন্তু আজকে জব উই মেট হোক, কবি খুশি কবি গমের সিকুয়েল হোক, এই ছবিগুলো, আমি এটা বলছি না যে কবি খুশি কবি গম এমন ছবি যেটা একটা ল্যান্ডমার্ক সেট করেছে, এই ওই একেবারেই না। মেইন স্ট্রিম ছবি, একটা হিউজ অডিয়েন্স রয়েছে, সেই সময় আলট্রা লেভেলের ব্লকবাস্টার হয়েছে, সেই ছবিগুলোর একটা অডিয়েন্সের ওপর না ইম্প্যাক্ট আছে। সেই ছবিগুলোকে তুমি যখনই দেখবে, তুমি একটা ডায়ালগ শুনলে বুঝতে পারবে যে এর পরের সিনটা কি হতে চলেছে, তুমি র্যান্ডাম মুখে মুখে বলে দিতে পারবে। তো সেই ছবির রিপিট ভ্যালু আছে, সেই ছবির ক্যারেক্টারের ফ্যান ফলোয়িং রয়েছে, সেখানে প্রত্যেকটা চরিত্র এমনভাবে এমন এমন পয়েন্টে এসছে যেগুলো একটা জেনারেশনকে মজা দিয়ে দিয়েছে। তো সেখানে তুমি কখনোই শাহরুখ খান ছাড়া ওই ক্যারেক্টারটা কাউকে ভাবতেই পারবে না, ঋত্বিক ছাড়া ওই ক্যারেক্টারটা কাউকে ভাবতেই পারবে না, অমিতাভ বচ্চনের ওই মেজাজ ছাড়া কিছু ভাবতেই পারবে না। এবার এত বছর পর সেই অডিয়েন্সকে ফেরানো কখনো সম্ভবই না। মানে সব ছবি নয় গাদার 2, সব ছবি নয় হচ্ছে বর্ডার 2। এই ছবি যদি বানাতে হয় সেখানে ছবির এসেন্স রাখতে হবে। সেখানেও কিন্তু বর্ডার গাদারে সানি দেওয়াল ছিল, তো এই ছবির এসেন্সে অমিতাভ বচ্চন শাহরুখ খানের রাখতে হবে। নতুন পেয়ারিং দিয়ে সেই ভ্যালুয়েশনটা ক্রিয়েট করা যাবে বলে আমার একেবারেই মনে হয় না। তো এই দুটো আপডেটে আমি ভীষণভাবে অবাক যে ভাই কি হচ্ছে, কেন হচ্ছে এটা। অক্ষয় কুমারের পরবর্তী ছবি হ্যাওয়ান প্রদর্শনের সাথে, যেখানে অক্ষয় কুমার অ্যান্টাগনিস্টের চরিত্রে অভিনয় করছে, সাইফ আলি খান লিড। যে ছবিটা রিমেক ওপ্পম, সেটা খুব ভালো ছবি। তো এই ছবিটা এখন রিলিজের আগেই কেভিএন প্রোডাকশন সোনিকে এই ছবির নন থিয়েট্রিক্যাল রাইটস 80 কোটি টাকায় বেচে দিয়েছে, যেটা ছবির যে বাজেট তার 70% এখনই রিকভার করে দিয়েছে। ফলে এই ছবিটা যখনই আসবে যাই কামায় বক্স অফিসে কোনোভাবেই ফেল করবে না। দেখার এই ছবিটা হয় কেমন, ছবিটা বক্স অফিসে কিরকম নাম্বার আনতে পারে। এনটিআর এর পরবর্তী ছবি যেটা নীলের সাথে, সেই ছবির একটা অ্যাকশন সিকোয়েন্সের কাজ শেষ হয়েছে, এবং সেই অ্যাকশন সিকোয়েন্সের জন্য থমেনো থমাস এবং এনটিআর অনেকটা লম্বা সময় ধরে প্রিপারেশন নিচ্ছিল। এবার সেটার কাজ যখন কমপ্লিট হয়েছে, যারা দেখেছে ইনসাইডের রিপোর্ট এরকম
সেই অ্যাকশন সিকোয়েন্স এবং যেরকমভাবে নীল সেটা প্রেজেন্ট করছে, তার প্রিভিয়াস কাজ কেজিএফ চ্যাপ্টার 2 এর থেকেও, সালারের থেকেও এই ছবির অ্যাকশন, এই ছবির পার্টিকুলার ওই সেট পিসটা নাকি অনেক বড় আপগ্রেড। দেখার প্রশান্ত নীলের এই ছবিতে এনটিআর এর সাথে থবিনো থমাসের ফেস অফ হয় কেমন, ছবির অ্যাকশন সেট পিস আমাদের কি লেভেলে হাই দেয়। আমি সত্যি এই ছবিটার জন্য মারাত্মক এক্সাইটেড এবার। সঞ্জয় লীলা ভানসালির পরবর্তী প্রজেক্ট লাভ অ্যান্ড ওয়ার, সেই ছবির বাজেট 425 থেকে 450 কোটি হয়ে যাচ্ছিল, যেটা নিয়ে অনেকেই চিন্তা প্রকাশ করছিল। কিন্তু সঞ্জয় লীলা ভানসালি কনসা ছোট বাজেটের ছবি অনেক করেছে, মানে দু একটা ছাড়া তার ম্যাক্সিমাম ছবি কাজই বড় বাজেটের, বড় স্কেল ছাড়া সে কিছু নির্মাণ করেনি আর কি। যাই হোক, তার পরবর্তী ছবি লাভ অ্যান্ড ওয়ার, সেই ছবির বাজেট 425 কোটি নয়, সেই ছবির বাজেট দিন সংখ্যা বেড়ে গিয়েও 350 কোটি টাকাতেই এটাই ছবির ম্যাক্স বাজেট। তার কম বা বেশি সম্ভব না, এই ছবির বাজেট এর থেকে বাড়বে না। দেখার এই ছবিটা যখন বক্স অফিসে আসে সেটা কি রেকর্ড ব্রেকিং বিজনেস করতে পারে, দেখার সেটা। পরবর্তী যেটা বিষয় সেটা হচ্ছে কিয়ারা আডবাণীর পোস্টারটা ড্রপ করা হয়েছে ফাইনালি। টক্সিকের পরবর্তী যে গান তাবাহি, যেটা বিশাল মিশ্রা কম্পোজ করছে, গাইছে, যে গানটা আগামীকাল আসবে, তো সেই পোস্টারে এবার কিয়ারাকে দেখা যাচ্ছে। কিয়ারাকে ভীষণ সুন্দর লাগছে দেখতে। আমি জানি ছেলেরা খুব খুশি হবে এই গানটায়। ভাল লাগছে, খুব ভাল লাগছে দেখার ইয়াসের সাথে কেমিস্ট্রি কেমন হয়। তবে পোস্টারে দুজনকেই কিন্তু খুব সুন্দর লাগছে এবং আমার মনে হচ্ছে ইয়াসের সাথে কিয়ারার কেমিস্ট্রি ভালো হবে। পৃথ্বীরাজ সুকুমারন সে নানির পরবর্তী ছবি ব্লাডি রোমিওতে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করছে। দেখার নানির সাথে কি পৃথ্বীরাজ সুকুমারনের ক্ল্যাশ আমরা দেখতে পাই বড় পর্দায়। এবং অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খানের কিং নিয়ে। কিং ছবিতে 5খানা গান থাকতে চলেছে। সচিন জিগার যারা এই ছবির মিউজিক কম্পোজ করছে, অনিরুদ্ধ করছে, সে জানিয়েছে এই ছবির যে লিপ সিঙ্ক শাহরুখ খানের, সেটার আগে এরকম ভাবে কখনো হয়নি, সেটা অডিয়েন্সকে অবাক করে দেবে। দেখার তারা আলটিমেটলি বলতে কি চেয়েছে সেটা কি আমরা রিয়েলাইজ করতে পারি না পরবর্তী সময় কালহোনাওর মতো জানা যায় শাহরুখ খান গানটা জাস্ট কয়েকবার শুনেছে, সেখানে গানটা প্লে করা যায়নি এবং শাহরুখ এমনভাবেই লিপ সিং করেছে, মানে সে এমনভাবেই পারফর্ম করেছে যে বিটে বিটে জিনিসটা জাস্ট ম্যাচ করে গেছে। দেখার সেরকম কিছু কি বলতে চেয়েছে, তাহলে সেটা অলরেডি আমরা আগে থেকে জানি, না তারা এমন কিছু দেখাতে চাইছে বা লিপসিং নিয়ে এমন কিছুই বলছে যেটা আমরা দেখে সত্যি পরবর্তীতে অবাক হই। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস এবং যা যা আমার বক্তব্য রাখলাম। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।